তো এই ঘরের মধ্যে কিভাবে থাকো? ঠান্ডা লাগে না রাতে? ঠান্ডা লাগে না মানে পুরো শীত ভিতরে ঢুকে বাচ্চাগুলো ভিজে যায়। রাত্রেবেলা শীত ঢুকে ভিতরে? হ্যাঁ, ভিতরে একদম প্লাস্টিকের ভিতর থেকে শীত বার সবগুলো ভিজে যায়। এগুলো পুরো ভিজে যায় পুরো। দুপুরবেলা তোমরা দেখতে পাচ্ছ এই যে বাড়িটার মধ্যে একটা দিদি থাকে। তো এর আগেও আমি 2বার আসছিলাম, তো যতটা পেরেছি আর কি সামর্থ্য অনুযায়ী দিয়ে গেছিলাম। তো আজকে আবার আসলাম কিছুটা সাহায্য করার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এই তিরপলের মধ্যেই থাকে আর কি দিদিরা। ভালো আছো দিদি? কি ভালো দাদা? আজকে বাড়িতে নাকি? যাও নাই আজকে কোথাও? সবার জ্বর জ্বর আসছে? ও, আর একটা যে ভাই ছিল না? হ্যাঁ, ভাইটা কোথায় জানি গেল কাজে? না, এখনই গেল। এমনি ঘুরতে গেছে? খাওয়া দাওয়া হয়েছে সকাল থেকে? এই মাত্র? এমনি কাজকর্ম চলতেছে ঠিকঠাক? কাজ নাই? তাহলে কিরকম করে চলতেছে সংসারটা তাহলে আমাদের? আচ্ছা আচ্ছা, এমনি ওরকম সেইভাবে চলতেছে না? ঠান্ডার মধ্যে এখন তো এই ঘরের মধ্যে কিভাবে থাকো? ঠান্ডা লাগে না রাতে? ঠান্ডা লাগে না মানে পুরো শীত ভিতরে ঢুকে বাচ্চাগুলো ভিজে যায়। রাত্রেবেলা শীত ঢুকে ভিতরে? হ্যাঁ, ভিতরে একদম প্লাস্টিকের ভিতর থেকে শীত বাড়ায়। আচ্ছা, পুরো তাহলে মানে পুরো ভিজে যাও নাকি রাত্রেবেলা? পুরো জলের মতো পড়ে সকালবেলা। মানে ওই তিরপলের মধ্যে যে ভিজায় সেটা পরে, ওইটা মানে জলটা নিচে পড়ে ভিতরে ঢুকে বিছনার মধ্যে ঢুকে। তাই? একদম ভিজে এগুলো পুরো ভিজে যায় পুরো? দুপুরবেলা শুকাইতে দিই। ওহো, খুব অবস্থা খারাপ তো। মানে রাত্রেবেলা যখন কুয়াশাটা পড়ে তখনকার পুরো একদম পুরো ভিজে। এটা আছে না, এটা পুরো ভিতর থেকে ভিজে থাকে। এহে, তা রাত্রে পুরো ঠান্ডা লাগে তাহলে? এমনিতে তো কুয়াশা পড়তেছে। কম্বল নাই? কম্বল আছে একটাই? তা এতগুলা মানুষ ঘুমাও, তো কম্বলের তো দরকার। এই একটাই কম্বল না? হ্যাঁ, খুব মানে শোচনীয় অবস্থা। তো তোমাদের জন্য তো আমি কিছু নিয়ে আসলাম। হ্যাঁ, এটা বের করে না, এটা বের করে না। কি আছে এইখানে বের করে না। আঠার প্যাকেট আছে, একটা বিস্কুটের প্যাকেট আছে। বাচ্চাটাকে দিয়ে দাও বিস্কুটের প্যাকেটটা। এই হ্যালো, হ্যাঁ এই স্কুলে তো যায় না? না, এখন ওদের বয়স হয় নাই তো। বয়স হয় নাই না? এখন কত বছর বয়স? ওর 3 সাল। ওর 3 সাল। আর ওর? 1.5 বছর। ওর 1.5 বছর হয়েছে। তো স্কুলে পড়াবা তো না? স্কুলে পড়াবো, এখন 5 বছর হবে, তারপরে 5 বছর পরে স্কুলে ভর্তি। দাদা, কম্বল দিলে কি ভালো হবে? এখন তো ঠান্ডার দিন, তো পুরো দিদি তো যেরকম বলতেছে যে কুয়াশা পড়লে তো পুরো ভিজে যায় ভিতরে, তার জন্য তো একটা কম্বল দরকার। তাহলে দিদিদের অবস্থা খুবই খারাপ, মানে এই তিরপলের নিচে থাকে রাত্রে। তো এখন তো যে হারে ঠান্ডা কুয়াশা পড়তেছে, তো সেই হিসাবে তো দিদি বললো যে কুয়াশাগুলো ভিতরে চলে আসে একদম, মানে বৃষ্টি পড়লে যেরকম ভিজে যায় ওরকম। এরকমই হয়। হ্যাঁ, হুম, তা ওখানে ছিল তো হয় নাই। হ্যাঁ, চারা ওই প্লাস্টিকটা ছিল ওই যে ওই ব্রিজের নিচে না? হ্যাঁ, তখনকার ওই কুয়াশাটা পড়তো না, জল টল পড়তো না তো। জলের মতন ঢুকতো না, এখন জলের ঢুকে। তো আমাদের না উপরে আরেকটা তিরপল, 2টা তিরপল থাকবে, তাহলে পরে একটু কম পড়বে। ডবল তিরপল দিলে আর বাস দিলে তারপরে ঠিক হবে। ডবল তাহলে যদি আমি একটা তিরপলও তাহলে আইনে দিব, হবে ভালো? একটা তিরপল আর একটা কম্বল না, সমান যায় না সবসময়। এখন তোমাদের সময়টা যেহেতু খারাপ হইলেও হবে একদিন, তাই না? তোমাদের তো সেরকম তো রোজগার তো সেরকম নাই। আজকে তাহলে এমনি কিরকম মানে রোজগারগুলো কত, কি ইনকাম হয়? কি কাজ করো তাহলে? ওই বোতল কুড়া নাকি এমনি লেবার কাজ? বোতল কুড়াতেও যায়, আবার কাজ না থাকলে বোতল কুড়াতে যায়। কাজ না থাকলে বোতল কুড়াতে যায়। বোতল কুড়াতে সেরকম তো ইনকাম হয় না, মানে ওই লেবার হাজিরা ওইসব গেলে পরে তাও হাজিরা বসে। আচ্ছা, আসলাম তাহলে। ঠিক, ভালো থাকবো। হ্যাঁ, আমি তাহলে তোমাদেরকে বললাম আমি কম্বল একটা আর তোমাদের একটা তিরপলের দরকার না? তাহলে এবার এরপরে আমি এসে দিয়ে যাবো ওটা, ঠিক আছে? এর মধ্যেই আসবো, তখন দিয়ে যাবো। ঠান্ডার দিন তো কষ্ট হচ্ছে না অনেক। ঠিক আছে।